এসএসসি টেট পরীক্ষা বা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য কোন বই ভালো হবে এটা জানতে চেয়ে অনেক স্টুডেন্ট অনেক আমার পরিচিত বন্ধু বান্ধব আমাকে কমেন্ট করেছে বা ব্যক্তিগতভাবে জানিয়েছিল। তো সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমরা একটা এসএসসি টেট গাইড বুক বা হ্যান্ডবুক সোশ্যাল স্টাডিজের সেটা নিয়ে কমপ্লিট রিভিউ করব। আমার কাছে একাধিক বই এসেছে, তো আমি যে কোনো বই হাতে পাওয়ার পর সেটা প্রথমে কিছুদিন পড়ি। পড়বার পর যদি মনে হয় সেটা তোমাদের জানানো প্রয়োজন, তবেই সেই বইটা নিয়ে হাজির হই। তো আজকে একটা বই দেখাবো, বইয়ের মধ্যে কি কি আছে সেটা দেখাবো। আশা করি তোমরা যারা একটা ভালো টেটের হ্যান্ডবুক বা গাইড বুক খুঁজছিলে তারা আজকের এই ভিডিওটা দেখে লাভবান হবে। আমি অনুরোধ করব তোমার অন্যান্য বন্ধু যারা রয়েছে যারা এই রকম বইয়ের খোঁজ করছে, ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। শুরুতেই একটা কথা বলি, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আমরা কিন্তু কোনো প্রমোশন বা বাণিজ্যিক বিজ্ঞাপন করি না। আমার কাছে যে বইটা মনে হয়েছে তোমরা কিনলে লাভবান হতে পারো, আমি সেটার সাজেশন তোমাদের কাছে রাখছি। এই হচ্ছে বই, তুলসীর এসএসসি টেট গাইড বই। আমরা পুরো বইটার রিভিউ দেখে নিই, তারপর বাকি কথা বলছি। এই হচ্ছে বই, তুলসীর এসএসসি টেট হ্যান্ডবুক সোশ্যাল স্টাডিজ। বইটা ভিডিওতে কেমন বুঝতে পারছো আমি জানি না, আকৃতি কিন্তু অনেকটা মোটা। প্রায় 1000 পৃষ্ঠা আছে। তুমি যদি ভালোভাবে গুনে দেখো এই বইয়ে 1000 মতো পৃষ্ঠা রয়েছে। বইটা খুললেই আমরা প্রথমে এই বইয়ের যে হাইলাইট বা যা বৈশিষ্ট্য সেটা এক ঝলকে দেখে নিতে পারবো। প্রথমেই বলা হয়েছে, ধরো বিষয় শিশুর বিকাশ, উন্নয়ন ও মনস্তত্ত্ব। এখান থেকে ডায়াগ্রাম চার্ট দিয়ে বিষয়টা কেমনভাবে বোঝানো হয়েছে সেটা লেখা আছে। আমি যদি যাই প্রথম ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেক্ষেত্রে গদ্য পদ্যের নির্দিষ্ট অংশ, সেখান থেকে বোধ পরীক্ষণ তৈরি, যা সিলেবাসে বলা আছে, ব্যাকরণ, সব কিছু কমপ্লিট করা। আমি যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজির দিকে তাকাই তাহলে দেখতে পারবো 40টিরও বেশি টপিক নিয়ে আর কি প্রোজ পোয়েট্রি নিয়ে আলোচনা আছে, গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এবার যদি আমি সমাজবিদ্যাতে যাই, সেখানেও ইতিহাস, ভূগোল, সামাজিক ও অর্থনৈতিক জীবন, সংবিধান, অর্থনীতি, অর্থাৎ এর মধ্যে যা যা টপিক হয় সব কিছু কিন্তু এই বইতে কভার করা হয়েছে। এবার তুমি দেখতে পারবে বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 890। বইটা কিন্তু এই সদ্য কয়েকদিন আগে জুলাই মাসে 26 সালে নতুনভাবে পরিমার্জিতভাবে প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে বইয়ের তথ্য। আর এই 890 টাকাই লাগবে বলে আমার মনে হয় না। তোমরা যে কোনো দোকানে গেলে বা আপনারা যে কোনো দোকানে গেলে এর উপর অনেকটাই ছাড় পাবেন। এরপর বইয়ে বিস্তারিত সূচিপত্র দেওয়া আছে, সেটা আমরা স্কিপ করলাম। সত্যি কথা বলতে বইয়ে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করা হয়েছে দারুণভাবে। ধরো শিশুর বিকাশ, উন্নয়ন ও মনস্তত্ত্ব, ছকের মাধ্যমে প্রথমে একদম টেক্সট বইয়ের কায়দায়, তার সঙ্গে ছোট ছোট এমসিকিউ যেগুলো আসার মতন, যেগুলো মনে রাখার বিষয়, হাইলাইটেড বিষয় আছে, সেগুলো আলাদা করে লিখে দেওয়া। ঠিক এইভাবে এটা সাজানো আছে। প্রত্যেকটা শিশু শিক্ষা, মনস্তত্ত্ব, গোটা বিষয়টাকে এইভাবে সাজানো। আমি যদি একটু বাংলার দিকে তাকাই, প্রচুর কোয়েশ্চেন সেট দেওয়া আছে। সেখানে যে বোধ পরীক্ষণ, একটা প্যাসেজ তুলে দিয়ে কোয়েশ্চেন, সেগুলো প্রচুর প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। বইটা রিভিউ করবার আগে আমি বেশ কয়েকদিন পড়লাম। আমার মনে হলো ধরো টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও না বইটা তোমরা রেখে দিতে পারবে, কারণ এতে এমন গুরুত্বপূর্ণ সব টপিক আছে যেগুলো চাকরির পরীক্ষাতেও তোমার কাজে লাগবে। বাংলা শেষ করে আমরা ইংরেজিতে যাব, যথারীতি সেখানেও প্যাসেজ তুলে দিয়ে কিছু কোয়েশ্চেন আছে। এরপর বিস্তারিত গ্রামার শেখানো আছে, সঙ্গে আবার প্র্যাকটিসের অংশ। এইভাবে ইংরেজিও শেষ। তারপর ধরো সমাজবিদ্যার অংশ, সেখানে ইতিহাসে দেখো শুধু প্রশ্নোত্তর নয়, প্রথমে আলোচনা তারপর প্রশ্নোত্তর, প্রত্যেকটা বিষয় এইভাবে। ইতিহাসের পর ভূগোল দেখো, ছবি, ডায়াগ্রাম, এইভাবে দেওয়া। তারপর ভারতের সংবিধান অংশের পর অর্থনীতি, মানে টোটাল সিলেবাসটা এখানে কমপ্লিট করা। এবং এই বইয়ের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, বিগত বছর যে সি টেট বা পশ্চিমবঙ্গের টেট হয়েছে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরও এই বইতে কিন্তু আপ টু ডেট করে দেওয়া আছে। এই হলো
এসএসসি টেট হ্যান্ডবুক সোশ্যাল সায়েন্স, এই বইয়ের একটা রিভিউ। বইটা দেখলে এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি দোকানে যাও, ধরো দোকানদার তোমাকে অন্য একটা বই দেখাচ্ছে, সেটা একবার উল্টে পাল্টে দেখো, আর আমি যে বইটার কথা বললাম এটাও দেখো। এর মধ্যে যেটা তোমার ভালো মনে হবে সেটা চোখ বন্ধ করে তুমি সংগ্রহ করে নিতে পারো। তবে তুমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও বইটা কেমন, আমি বলবো অবশ্যই বইটা ভালো। এবং এখানে আমার একটা সাজেশন, যেটা একটু আগে বললাম, বইটা ধরো এসএসসি টেট হয়ে গেল তোমার, তারপর বিক্রি করে দিও না, এটা রেখে দিও। গ্রামার এবং ব্যাকরণের যে অংশগুলো আছে, ইতিহাসের যে অংশগুলো আছে, এগুলো কিন্তু পরবর্তীতে চাকরির পরীক্ষাতেও তোমার কাজে আসবে। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।